বাংলা বরাবরই সম্প্রীতির দৃষ্টান্ত উদাহরণ। সম্প্রীতির বাতাবরণ বাংলায় সবসময় অটুট আছে। তা আবার একবার প্রমাণিত হলো শাসনে খামার নওবাদে একটি পুজোকে ঘিরে সম্প্রীতির মেলবন্ধন ফুটে ওঠে। পূজা কমিটির উদ্যোক্তাদের থেকে জানা যায়, পূর্বপুরুষেরা এই পুজোটাকে প্রচলন করেছিলেন। এক সময় মহামারীতে ভরে গেছিল গ্রাম। তারপর থেকে এই রক্ষা কালী পুজো করে থাকেন এলাকার মানুষ। ঠিক তেমনি পাশে মুসলিম পাড়ায় সাদগা করে থাকেন। সেই পরম্পরা আজও ধরে রেখেছে হিন্দু মুসলিম। আজ এই রক্ষাকালী পুজোতে দেখা যায় হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে রক্ষাকালী পুজো করছে। এলাকার মানুষের একটাই আশা আকাঙ্ক্ষা, সবাই যেন ভালো থাকে। এই পুজোতে আব্বাস, ইয়াসিন, আব্বু জেল, লক্ষণ, শিবু প্রামাণিক সকলের সহযোগিতায় এই পুজো অনুষ্ঠিত হয়। পুজো কমিটির সদস্য আবু জেল ও শিবু প্রামাণিক আব্বাসরা জানান, পুজোর পাশাপাশি এলাকার মানুষের ভোগ বিতরণ করা হয়। ইফতিকার উদ্দিন বলেন, সম্প্রীতির মেলবন্ধন বাংলা ছাড়া কোথাও দেখা যায় না। সব রাজ্যে ধর্ম নিয়ে হানাহানি, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলা সম্প্রীতির দৃষ্টান্ত উদাহরণ হিসেবে উঠে এসেছে। জিয়াউল ইসলাম বলেন, শাসনে আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করি, তাই আমরা জাতপাত বুঝি না, আমরা মনুষ্য ধর্ম বুঝি, একে অপরের বিপদে পাশে থাকি। তাই আজ সকলে মিলে এই পুজোতে উপস্থিত রয়েছি। এই দিনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য সাবিনা খাতুন, প্রাক্তন পঞ্চায়েত সমিতি সভাপতি ইফতিকার উদ্দিন, শাসন অঞ্চলে কনভেনার শহীদুল ইসলাম, শাসন গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান জিয়াউল ইসলাম, যুব নেতা রেজাউল করিম ঝুন্টু, অঞ্চল কমিটির সদস্য পাপনা ভার, আব্বাস আলী, শিবু প্রামাণিক, আব্বু জেল আলী, ইয়াসিন আলী, শুকুর আলী, মুকুন্দ সাদ্দিক সহ সমস্ত পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। একটা যুগ পরম্পরায় আমরা করে আসছি। এটা আমাদের নেত্রীর যেটা বক্তব্য, সেটাই দিয়ে বাস্তবে প্রতিফলন আমরা করছি। একটা সরকার, দেশের সর্বোচ্চ জায়গার সরকার, সেই সরকারের পক্ষ থেকে সরকারিভাবেও সাম্প্রদায়িক ইঙ্গিত দেওয়া হয়। আমরা এখান দাঁড়িয়ে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় হাত ধরে অত এটুকু বলতে পারি, মানুষের পাশে দাঁড়িয়ে আশ্বস্ত করছি যে সাম্প্রদায়িকতা শেষ করাটা বলে না, সম্প্রীতি শেষ কথা বলে। হ্যাঁ, অবশ্যই বাংলা তো বহু ক্ষেত্রে পথ দেখাচ্ছে। শুধু সম্প্রীতি নয়, সাম্প্রতিক আবাস যোজনায় বাংলা পথ দেখালো। আবার কেন্দ্র টাকা দেবে না, আমরা দিচ্ছি, আমরা দিয়ে মানুষের ঘর করে দেবো, সব ব্যাপারেই পথ দেখাবো। দেখুন, এই পুজোটা আমরা খুব ছোটোবেলার থেকে এই পাড়ায় হয়। আমরা মুসলমান এবং আমাদের এই হিন্দু পাড়ার সবাই মিলে আমরা প্রতি বছরই, আগে আরও বড় বড় অনুষ্ঠান করতো এরা, মানে যাত্রা ফাত্রাও দিত, তখনও আমরা থাকতাম, এখনও এদের সঙ্গে আছি। আর যতদিন চেষ্টা করব একসঙ্গে চলার, আর যতদিন আমরা আছি ততদিন আমরা সবসময় জন্য চেষ্টায় থাকবো যে আমরা একসঙ্গে মিলেমিশে মানে থাকার চেষ্টা করব। এবং আমাদেরও অনেক পার্বণে ওদের নিমন্ত্রণ করি, ওরা যায়, ওরা মিষ্টি জিলিপি বাদাম এসব খেয়ে ওরাও বাড়ি আসে। মানে আমরা সবাই এই গ্রামটায়, খামার গ্রামে সবাই মিলেমিশে চলার চেষ্টা করি। আমার নাম আবু জেল আলী, আমি এই গ্রামের কনভেনার। আমাদের বাপ ঠাকুরদার আমলে এই গ্রামে মহামারী দিন যায়, তখন ডায়রিয়া হয়ে লোক মারা যেত, আমাদের মুসলমান পাড়ায় মারা যেত। সেই ইস্যুতে তখন থেকে ওরা ছাদগা করে। আর আমাদের এখানে অগ্রহায়ণ মাসের শেষ মঙ্গলবারে আমাদের এই কালী পুজো হয়। সেই হিসেবে আমরা মেনে চলি। দূর দূরান্তে লোক আসে, আত্মীয় স্বজন আসে। আমরা এখানে যা আছি হিন্দু মুসলমান
মুসলমান মিলিত ভাগে আমরা ওনাদের ধর্মে যাই, আমাদের ধর্মে ওরা আসে। আমরা উভয় পক্ষে খাওয়া দাওয়া সব কিছু করি। আমাদের এখানে কোনো দ্বিধাভেদ নেই, আমাদের মধ্যে কোনো সংকেতও নেই, আমাদের মধ্যে কোনো মারামারি নেই। আমরা শান্তি শৃঙ্খলাভাবে এখানে আমরা হিন্দু মুসলমান বসবাস করি। কিছুটা এখন এই বিজেপি সাম্প্রদায়িক দল নিয়ে এসে ওরা একটু হানাহানির চেষ্টা করে, আমরা কিন্তু সেভাগে যাই না। আমরা এখানে মিলেমিশে হিন্দু মুসলমান বসবাস করি। ভোগ আছে যে যার মতো, ওটা সকালবেলা হয়, ওরা সেই 8টা-9টার দিকে হয়। ওখানে ডালা পরে দেখা গেল 500 দেশ বিদেশের ডালা পরে। ওরা ওই করতে